প্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা খুবই সন্নিকটে, সেজন্য তোমাদের জন্য কতগুলো সাজেশন দিয়েছি, এগুলো দেখলে খুবই উপকৃত হবে, তোমাদের অনেক সহায়ক হিসাবে কাজ করবে। দেখে নাও সেগুলো। প্রথমে আমরা জানি ইংরেজি দ্বিতীয় পত্রে কী কী আসবে: with clause, without clause, substitution table, right form of verb, narration, changing sentence, completing sentence, suffix and prefix, tag question, sentence connector, punctuation mark। এখন দেখে নাও রিটার্নে কী কী আছে। প্রথমে সিবিগুলো দেখে নাও, একটু ভালো করে দেখে নিবা। অর্থাৎ সিবি একটা শিখলে এখানে সবগুলো তুমি লিখতে পারবে, এরকম ফরম্যাট আমাদের এখানে ইউটিউবে বা আমাদের এই ফেসবুক পেজে এগুলো সবগুলো দেওয়া আছে, দেখে নাও। যেগুলো দেখে নাও, এক নম্বর আছে সাপোজ ইউ হ্যাভ কমপ্লিটেড MBA from Dhaka University, you have seen a vacancy advertisement for the post of a senior officer in Habib Bank, Dhaka. Now write a CV with letter for the post. Use CV student exit one page। অর্থাৎ এটা সম্পর্কে আছে, এটা এক নম্বরে আছে। এটা কি সম্পর্কে? সিনিয়র অফিসার, অর্থাৎ ব্যাংকের সিনিয়র অফিসার সম্পর্কে তোমাকে জীবন বৃত্তান্ত উপস্থাপন করতে হবে, তোমাকে একটা সিভি লিখতে হবে। সিভিটা তোমার এখানে লিখে আছে, এখানে একটা দিয়েছে ইউ সিভি স্টুডেন্ট এক্সিট ওয়ান পেজ। তোমার সিভি এক পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয়। দুই নম্বরে আছে সাপোজ you have passed HSC and got a diploma of computer. Now write a CV with cover letter for the post of a computer operator in the company. Use CV student exit one page। অর্থাৎ এটা হচ্ছে কী সম্পর্কে? এটা জীবন বৃত্তান্ত উপস্থাপন করা হয়েছে কম্পিউটার অপারেটর সম্পর্কে। একটি কোম্পানিতে চাকরির জন্য কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন। এখন দেখো 3 নম্বর আছে সাপোজ you wanted to apply for the post of an English teacher. Now write a CV with a cover letter for the post. Use CV student exit one page। অর্থাৎ একজন ইংরেজি শিক্ষক হিসাবে তোমাকে সিভি উপস্থাপন করতে বলা হয়েছে। 4 নম্বরে দেখে নাও, সাপোজ you are Ratul looking for a job after completing your graduation in library science. You have seen an advertisement for the post of librarian in reputed college named Rupsa Degree College, Rupsa, Khulna. Now write a CV with a cover letter for the mentioned post। তার মানে তোমাকে এখানে কি লিখতে হয়েছে? তুমি লাইব্রেরি সায়েন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, সেজন্য তোমাকে একজন লাইব্রেরিয়ান হিসাবে তোমাকে কি করতে হবে? একটা কলেজে তোমাকে আবেদন সম্পর্কে সিভিগুলো উপস্থাপন করতে হবে। 5 নম্বরে আছে সাপোজ ইউ আর মিস্টার রায়হান হোসাইন অ্যান্ড ইউ হ্যাভ সিন এ ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ অ্যান অডিটর ইন অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। তার মানে একজন ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে অডিটর হিসেবে তোমাকে কী হতে হবে? জীবন বৃত্তান্ত উপস্থাপন করতে হবে। এই 5টা দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা অনেকে জানো, এখানে আমাদের যারা এখানে ফলোয়ার আছে সবাই আমাদের এখানে ফেসবুক, ইউটিউব সবখানে তোমরা এটা আছো, সেটা আমরা জানি। এখন যারা আমরা এখানে সাজেশন তুমি দেখতে পাচ্ছ, এখানে 5টা করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আশা করি সবাই আমাদের ওই হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত আছো, এবং যারা এখনও যুক্ত হয় না তারা নির্দিষ্ট ফি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারো। এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। সেখান থেকে আমরা অনেক কমিয়ে দিয়েছি, সেখান থেকে 100% যেগুলো আসবে সেগুলো আমরা নিয়েছি, মাত্র 3টা করে দিয়েছি সেখানে। এখন দেখো ফর্মাল লেটারে কি আছে। 1 নম্বরে আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য প্রিন্সিপাল ফর এ সিট ইন দ্য মাদ্রাসা হোস্টেল সম্পর্কে অধ্যক্ষের নিকট আবেদন। দেখো তারপর 2 নম্বরে আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য সুপারিনটেন্ডেন্ট সেকিং ফাইন্যান্সিয়াল হেল্প বা স্টিপেন্ড লাম্প গ্রান্ট ফ্রম দ্য পুয়ার ফান্ড। অর্থাৎ দরিদ্র ফান্ড থেকে তুমি পড়ালেখা করার জন্য ফিনান্সিয়াল, তার মানে কিছু সাহায্য করার জন্য। দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডেপুটি কমিশনার অফ ইউর ডিস্ট্রিক্ট প্রেয়িং ফর রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন ইউর লোকালিটি। ডিস্ট্রিক্ট কমিশনার নিকট লোকালিটির যে ফ্লাড এফেক্টেড বন্যা আহত মানুষ হয় তাদেরকে সাহায্য করার জন্য বা রিলিফ দেওয়ার জন্য। দেখো 4 নম্বরে আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু এস্টাবলিশ এ ডিপুটিং ক্লাব ইন ইউর মাদ্রাসা ক্যাম্পাস। তার মানে বিতর্কিত একটি ক্লাব খোলার জন্য মাদ্রাসা অধ্যক্ষের নিকট আবেদন। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা ফর এ টেস্টিমোনিয়াল। প্রশংসাপত্রে সেই অধ্যক্ষের নিকট
অ্যাপ্লিকেশন। 6 নম্বর আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা চেকিং পারমিশন অন দ্য স্টাডি রুল, শিক্ষা সফর সম্পর্কে। 7 নম্বর আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল রিকোয়েস্টিং হিম এ গ্রান্ট এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন। 8 নম্বরে আছে এটা খুবই 7 নম্বরটা খুবই দরকারি, যেটা ইম্পর্ট্যান্ট আছে, ভালো করে এগুলো শিখে নেবে। 8 নম্বরে আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো প্রায় আসে, বিভিন্ন পরীক্ষায়ও আসে এগুলো, এমনি তুমি এই তৃতীয় আসতে পারো, দেখো ভালো করে সবগুলো। 9 নম্বর আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু সেট আপ এ কম্পিউটার ক্লাব স্থাপন। 10 নম্বর আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু ইউর মাদ্রাসা ফর সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, এটাও খুব ইম্পর্ট্যান্ট আছে, এটা প্রায় 80% ইম্পর্ট্যান্ট। তারপর আছে ইমেল দেখো, ইমেলগুলো ছোটো করে লিখতে হয়, এক পেজের বেশি হওয়া যাবে না, তবে ছোটো করে লেখাই উত্তম। দেখো রাইট অ্যান ইমেল টু ইউর ফাদার আস্কিং ফর সাম মানি, কিছু টাকা চাইয়ে, এটা বন্ধুকে হতে পারে, তোমার আম্মুকে হতে পারে, বা বাবাকে হতে পারে, ভাইকেও হতে পারে, যে কোনো কাউকে হতে পারে। এগুলো ভালো করে দেখবে। ইমেল অবশ্যই তোমরা সবাই পারবে। ইমেলে সবসময় প্রথমে ফ্রম লিখতে হবে, তারপর টু লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, এগুলো সিরিয়ালভাবে লিখতে হবে। ফ্রম দিয়ে অবশ্যই তুমি জানো, ফ্রমে অবশ্যই তোমার ইমেল অ্যাড্রেস লিখতে হবে, টুতে বন্ধুর ইমেল অ্যাড্রেস, আর সাবজেক্টে লিখতে হবে ওই যেগুলো প্রশ্নে বলা হয়েছে সেটা, সাবজেক্টে সেটা লিখতে হবে। অ্যাবাউট সাম মানি তুমি এরকমও লিখতে পারো, যেটার জন্য এগুলো সহজ। তারপর থেকে তুমি লেখা শুরু করবে ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার ফাদার দিয়ে, যেটা হয় সেটা দিয়ে। 2 নম্বর দেখো রাইট অ্যান ইমেল টু ইউর ইয়ঙ্গার সিস্টার অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশের সৌন্দর্য নিয়ে ইমেল। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য দাখিল এক্সামিনেশন, দাখিল পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। 3 নম্বর হচ্ছে সাইন্ড এ লেটার টু ইউর অ্যাডভাইস টু ইউর ইয়ঙ্গার ব্রাদার বাই ইউজিং হিজ ইমেল অ্যাড্রেস টু বি রেগুলার ইন স্টাডিজ, নিয়মিত পড়ালেখা বিষয়ে। সাপোজ দ্য ম্যারেজ সেরেমনি অফ ইয়ঙ্গার সিস্টার এগোয়িং, তার মানে তোমার বোনের বিয়ে উপলক্ষে এক বন্ধুকে ইমেল ইনভাইট দিয়ে, বন্ধুকে হতে পারে, মানে অন্য কাউকে হতে পারে, রিলেটিভ এরকম। 6 নম্বর আছে কি ইমাজিন ইউ আর ইনহ্যাবিটেন্ট অফ কুড়িগ্রাম মিউনিসিপ্যালিটি কুড়িগ্রাম, ডেঙ্গু ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য এরিয়া, ডেঙ্গু ফিভারের বিভিন্ন ধরনের নিয়ে তোমাকে কি লিখতে হবে, একটি ইমেল লিখতে হবে। 7 নম্বর সাপোজ ইউর লোকালিটি হ্যাজ বিন seriously affected by a recent flood. Now write an email to the DC of your district for relief for the flood affected people. তার মানে যারা বন্যা আহত হয়েছে তাদেরকে সাহায্য চাইয়ে ডিস্ট্রিক্ট কমিশনারের নিকট একটি ইমেল লিখতে হবে। এখন দেখো প্যারাগ্রাফে কি আছে, প্যারাগ্রাফে আছে ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ, ট্রাফিক জ্যাম, আর এ বুক পেয়ার, এ ফেভারেট টু বি, এ উইন্টার মর্নিং, আওয়ার মাদ্রাসা লাইব্রেরি, our national flag, renewable energy, importance of learning English, early rising, environment, pollution, load shedding। কয়েকটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে যেগুলো ভালো করে দেখবে। এখানে ট্রি প্ল্যান্টেশনটা ভালো করে দেখবে, আর এখানে আর্লি রাইজিং, ট্রি প্ল্যান্টেশন, এগুলো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো ভালো করে দেখবে। একটা মনে হয় এসএসসিটা আছে। এখন দেখো কম্পোজিশন কি আছে দেখো, ডিসিপ্লিন, তারপর আছে মুজিব শতবর্ষ, এখন সেটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, সেটা এখন বাদ দাও। এখন স্টুডেন্ট লাইফ, এ ফেভারেট টু বি, মাই এম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, ভালো করে এম ইন লাইফ এটা তোমরা ভালো করে শিখে নিবে, এটা 80% ইম্পর্টেন্ট আছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই সবাই আমাদের ফেসবুক পেজ এই ইউনিক অনলাইন ক্লাস এবং ইউটিউব চ্যানেল ইউনিক অনলাইন ক্লাসে সবাই ফলো দিয়ে সাথে থাকবে। ধন্যবাদ।